বছরে এই মসজিদে 50 জন ইমাম সাহেব বদলানো হয়েছে। এটা হুজুর কি বলছে সব? হুজুর যে প্রশ্ন করেছে উত্তর দিয়ে দেন। হুজুর, আপনি কোথায় যান? এই মসজিদে আজকে আসছি ইন্টারভিউ দিতে, জুম্মা পড়াবো আজকে। হুজুর, আপনাকে একটা বুদ্ধি দেয়, আপনি অন্য মসজিদে ইন্টারভিউ দিতে যান। কেন? কারণ এই মসজিদে কোনো ইমাম সাহেব টেকে না, যদি টেকেও তাহলে 1 সপ্তাহের বেশি না। এই বছরে এই মসজিদে 50 জন ইমাম সাহেব বদলানো হয়েছে। শোনেন ভাই, এই মসজিদের ব্যাপারে সবকিছু আমি জানি, জানার পরে আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করব। কোনো মানুষকে খুশি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য আমরা কোনো কাজ করব না, ঠিক কিনা বলেন? আমরা কারোর সাথে বন্ধুত্ব করবো আল্লাহ তাআলার জন্য, আবার কারোর সাথে শত্রুতা করবো আল্লাহ তাআলারই জন্য। এই ইমাম সাহেব, আপনি কোন ক্লাস পড়তে পড়াছেন? আপনি আলোচনার মাঝখানে প্রশ্ন করলেন কেন? আরে আপনার প্রশ্ন করছে, আপনি উত্তর দেন। এত বেশি কথা বলেন কেন? আপনি এখন চুপ থাকেন, আর কোনো প্রশ্ন থাকলে নামাজে পার করবেন। এই হুজুর, আপনি এখানে মসজিদ থেকে বেরিয়ে যান। আপনার মতন বেয়াদব বছর মসজিদে দরকার নেই। সভাপতি সাহেব, আমি মসজিদ থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে সকল মুসল্লিদের সামনে আমার একটি শর্ত আছে। কি সব, তোমার ভাড়া টাকা লাগবে নাকি? লাগিয়ে দিয়ে দেবো। না সভাপতি সাহেব, আমার কোনো টাকা লাগবে না। আপনি যদি সবার সামনে সূরা ফাতিহা নির্ভুলভাবে শোনাতে পারেন এবং 2 রাকাত নামাজের ইমামতি করতে পারেন, তাহলে আমি এই মসজিদ থেকে এখনই চলে যাব। আর যদি না পারেন, তাহলে এখানে বসে এক্ষুনি তওবা করতে হবে। আপনি কোনোদিন আলেমদের পিছনে লাগবেন না এবং আলেমদের কোনো ভুল ধরবেন না। এটা হুজুর কি বলছে সব? হুজুর যে প্রশ্ন করেছে উত্তর দিয়ে দেন। এটা তুই কি করিস? আমি কি জানি? কি হলো সভাপতি সাহেব, আপনি তো সকাল ইমামদের আমার ভুল ধরেন, তার মানে আপনি তো ইমাম সাহেবদের থেকে বেশি জ্ঞান। তো আপনি একটু সূরা বলতে পারবেন না? আসলে ইমাম সাহেব সবাই তো আর এক না, আমি মনে করছি আপনিও সবার মতন। আরে এসব বাদ দেন, আপনি আজ থেকে আমাদের মসজিদের ইমাম। হুজুর, আপনি শুনলেন নাকি? ও না, আমার কাজ আছে, আমি এখন যাই, আপনাদের পরে কথা বলবো। হুজুর, উনি মনে হয় উচিত শিক্ষা পেয়েছে, কিন্তু অভ্যাসে যায় নাই। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। হুজুর, আপনি একটা অনেক ভালো কাজ করেছেন, উনি এটারই যোগ্য ছিল। আসলে কিছু কিছু মানুষদের ভালো ব্যবহারে কাজ হয় না, তাদেরকে এইভাবে প্রতিবাদ করতে হয়।